ভর্তা জিনিসটা কম বেশি সবারই প্রিয়, তার মধ্যে যদি লইট্টা শুটকির ভর্তা হয় তাহলে এটার মজাই আলাদা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাজার থেকে কয়েকটা লইট্টা শুটকি নিয়ে আসলাম। আজকে চিন্তা করতেছিলাম শুটকি দিয়ে কিছু একটা করব। তো আমার মাথায় আসলো আজকে লইট্টা শুটকির ভর্তা করা যায়। তো আমি লইট্টা শুটকিগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিলাম, কারণ আমার লইট্টা শুটকিগুলো একটু সাইজ ছোট ছিল, বড় ছিল না, সেজন্য আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়ে একটা শুকনো তাওয়াতে দিয়ে দিব। তাওয়াতে হালকা করে ভেজে নেব যাতে এর মধ্যে থাকা বালিগুলো ঝরে যায়, ময়লাগুলো ঝরে যাওয়ার জন্য আমি একটু মিডিয়াম আঁচে একটু ভেজে নিব। তারপর লইট্টা শুটকিগুলো আমি কিছুক্ষণের জন্য গরম পানিতে ভিজিয়ে এক সাইডে করে রেখে দিব। এরপর আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, তার মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা একটু যখন গরম হয়ে আসবে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব। আমি এখানে মিনিমাম 6টার মতো শুকনো মরিচ নিলাম। এই শুকনো মরিচটা আমি সরিষার তেলের মধ্যে হালকাভাবে মিডিয়াম আঁচে ভেজে নিব। শুকনো মরিচগুলো ভাজা শেষে আমি আলাদা করে তুলে নিলাম। আমি এবার রসুনের কোয়াগুলো ভেজে নিব। আমি 12টা রসুনের কোয়া নিয়েছি, আমি এগুলা এখন একই তেলে ভেজে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে চুলা যেন লো হিটে থাকে। চুলা লো হিটে রেখে রসুনের কোয়াগুলো আস্তে আস্তে করে ভেজে নিব। রসুনের কোয়াগুলো ভাজা শেষ হয়ে গেলে আমি আলাদা করে তুলে নিব। আমি সেই একই তেলে একই রকম করে লো হিটে রেখে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। আমি এখানে 2টা পেঁয়াজ নিলাম। একইভাবে পেঁয়াজগুলো আমি চুলার লো হিটে রেখে আস্তে আস্তে করে ভেজে নিব। পেঁয়াজের রং যখন বাদামি কালার চলে আসবে তখন আমি পেঁয়াজগুলো নামিয়ে নিব। পেঁয়াজগুলো নামানোর পরে ফ্রাই প্যানটা চুলার উপর দিয়ে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিব। সরিষার তেলটা একটু গরম হতে দিব, কারণ এখন আমি লইট্টা শুটকিগুলো সরিষার তেলে ভেজে নিব। লইট্টা শুটকিগুলো ভালোভাবে পরিষ্কার করে আমি তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি চুলাটা লো হিটে করে লইট্টা শুটকিগুলো আস্তে আস্তে করে ভেজে নিব। আস্তে আস্তে ভাজতে ভাজতে লইট্টা শুটকি কালারগুলো একদম বাদামি রঙের হয়ে আসবে। যখন কালারটা বাদামি রঙের হয়ে আসবে তখন আমি এগুলো নামিয়ে নিব। আমি একটা প্লেটে সবগুলো সাজিয়ে নিলাম। আমি এগুলো এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। অনেকে চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারে, কিন্তু আমি আজকে ব্লেন্ডারে ব্লেন্ড করেই ভর্তাটা রেডি করব। ব্লেন্ডারের মধ্যে আমি এখন রসুনের কোয়াগুলো দিয়ে দিব, তারপর মরিচগুলো আমি মাঝখানে ভেঙে দিয়ে দিব, তারপর পেঁয়াজ ভাজাগুলো দিয়ে লইট্টা শুটকিগুলো দিয়ে দেবো। সবগুলো একসাথে দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এগুলো ব্লেন্ড করা স্টার্ট করব। এবার ব্লেন্ড করার পর এগুলো দেখতে এরকম হলো। আমি চামচ দিয়ে নিয়ে এসে এগুলো মাঝখানে দেবো। এরকম করে কয়েকবার করে ব্লেন্ড করলে অবশ্যই একদম ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। এগুলো ব্লেন্ড করা শেষ। ব্লেন্ড করার পর ঢাকনাটা খুলে দেখতেছি একদম স্মুথ আর মিহি হয়ে গেছে। শিলপাটায় বাটলে যেরকম হয়ে যায় ওরকম হয়ে গেল। আমি এখন ব্লেন্ডার থেকে একটা প্লেটে নিয়ে নিব। প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাবো কিরকম করে ব্লেন্ড হয়েছে। অনেকে বলে ব্লেন্ডারে এই ভর্তাটা করা যায় না, আজকে আমি ব্লেন্ডারেই করে দেখালাম যে ভর্তাটা কিরকম হয়েছে আর কতটুকু মিহি হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। আমি একদম আপনাদেরকে হাতে ধরে একদম দেখাই দিচ্ছি কিরকম মিহি হয়েছে। একটু দানাও নেই, একটা মাছের কিছু নেই, একদম অনেক ভালোভাবে ব্লেন্ড হয়ে গেল। তো আমার এগুলো ব্লেন্ড করা শেষ। আমার লইট্টা শুটকি ভর্তাও একদম রেডি। এখন আমি গরম গরম ভাত দিয়ে লইট্টা শুটকি ভর্তাটা ট্রাই করব। আপনার ছেলে আর একটু সরিষার তেল দিয়ে মেখে নিতে পারেন। আমি লইট্টা শুটকি ভর্তাটা ব্লেন্ড করার পর তারপর লবণ দিয়ে মেখে নিলাম। আমি এখন গরম গরম ভাতের সাথেই খেয়ে দেখবো। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমার রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।